তুমি আমাদেরকে সেই শুরু থেকে অনেক সাহায্য করেছো তক্ষিকা। আমাদেরকে সাপরাজের থেকে রক্ষা করেছো। আবার এখনো এত বড় বিপদ থেকে অবনীকে বাঁচিয়েছো। তোমাকে ধন্যবাদ দেওয়ার সাধ্য আমার নেই। হ্যাঁ চম্পা, তুমি ঠিকই বলেছো। আর কয়েকটা দিন এখানে কাটিয়ে যাও তক্ষিকা। না অবনী, অনেকটা পথ পেরিয়ে তোমাকে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার শান্তি। এখন আমার সময় হয়েছে ফিরে যাওয়ার। সাপরাজের মানুষ আমার অপেক্ষায় আছে। ঠিক আছে, যাও তাহলে। তোমারও অনেক দায়িত্ব আছে, আমি জানি। এই দায়িত্ব তো তুমি আমাকে পাইয়ে দিয়েছো অবনী। তোমার জন্যই আজ আমি সর্পরানী। তুমিও এখন নিজের আলোয় পথ খুঁজে দিতে পারো অবনী। তোমার ভেতরের শক্তি আমি অনুভব করেছিলাম সেই প্রথম দিনে, যেদিন তোমার জন্য সাপরাজ তার জাদু শক্তি বিসর্জন দিয়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম তুমি সাধারণ কেউ নও। তুমি না থাকলে আমরা আমাদের মেয়েকে ফিরে পেতাম না। তুমি না থাকলে এই মেয়েটা হয়তো আমাদের জীবনের আলোটাই নিভে যেত। এভাবে বলবেন না, আমি তেমন কিছুই করিনি, এটা আমার কর্তব্য ছিল। আমরা চিরঋণী থাকবো তোমার কাছে। এই গ্রামের কেউ জানে না তুমি কে, কিন্তু আমাদের হৃদয়ে তুমি সব সময় থাকবে তাকশিকা। আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি রানীমা। ঠিক আছে, এখন আমার যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো অবনী। তুমি কি আবার দেখা করতে আসবে তক্ষিকা? রাজ্য পরিচালনায় ব্যস্ততা অনেক, কিন্তু হৃদয়ের টান তো সময় মানে না। যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে ডেকো, আমি ঠিক চলে আসব। আমি এখন আসি, আপনারা ভালো থাকবেন। ঠিক আছে মা, যদি কখনো এই পথে আসো তবে মনে রাখবে এই কাঠুরিয়ার কুটিরে সব সময় তোমার জন্য দরজা খোলা থাকবে। চলুন রানীমা, এবার যাওয়া যাক। বিদায় অবনী, নতুন সূর্য উঠুক তোমার জীবনে, আর তোমরা নিরাপদে থেকো। তবে আপনি এবার দেখে রাখবেন। কেন রাজকুমার অর্জুন? আমি তো এখানে থাকতে পারবো না মন্ত্রীমশাই। আমি তো বলেছি আমি এই রাজ্য শাসন করতে পারবো না। এই রাজ্য অবনীর। কিন্তু রাজকন্যা অবনী তো এখন নিখোঁজ। হ্যাঁ, এই জন্যই তো আমাকে আরো যত দ্রুত সম্ভব তত দ্রুতই যেতে হবে। এবার আমি যাব শুধুমাত্র অবনীর খোঁজে মন্ত্রীমশাই। অবনী হারিয়ে গেছে, আর আমি এখানে বসে শুধু রাজ্য চালিয়ে যেতে পারি না। কিন্তু রাজকুমার, এই মুহূর্তে আপনি রাজ্য ছেড়ে যাবেন? রাজ্য তো সদ্য শান্ত হয়েছে। প্রজারা আপনাকে ভালোবেসে রাজা মানতে শুরু করেছে। আপনি না থাকলে আবার অস্থিরতা তৈরি হতে পারে। আমি জানি, কিন্তু আমার হৃদয় শান্ত নয়। আমার ভেতরের যুদ্ধ থেমে নেই। অবনী, সে কোথায় গেছে জানি না। অবনীকে ভালোভাবে আমি খুঁজে না পাওয়া পর্যন্ত শান্তি পাবো না। না রাজকুমার, এবার আমি আপনার সাথে একমত নই। রাজকুমার অর্জুন, আমি সব সময় বলি বেশি মায়া মমতা ভালো নয়। আপনি যদি এখন অবনীর মায়ায় এই রাজ্য ছেড়ে চলে যান তাহলে অন্য কেউ এই রাজ্য দখল করে নেবে। রাজ্যও তো আপনার একটা দায়িত্ব। হরিপদ, আমি এই রাজ্য তো অবনীর মায়াতেই জয় করতে এসেছি। আমি তো রাজ্য দখল করতে আসিনি। এই রাজ্য আমার কাছে শুধু ক্ষমতার আসন নয়, এটা আমার ভালোবাসার প্রতিফলন। প্রজারা জানে আমি তাদের শাসন করতে নয়, শাসনের হাত থেকে বাঁচাতেই যুদ্ধ করেছি। ঠিক আছে রাজকুমার অর্জুন, তাহলে নিশ্চিন্তে যান। কিন্তু আপনি কোথায় যাবেন রাজকুমার? রাজকুমার আদিত্য তো সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কোথাও রাজকন্যা অবনীকে পাননি। সে হয়তো হাল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি যে করে হোক তাকে খুঁজে বের করবই। না, আমি কিছুতেই হাল ছাড়ব না। এই রাজ্যে না হোক
পাশের রাজ্যেও অবনীকে খুঁজে দেখব। ওকে না দেখলে যে আমার চোখ শীতল হবে না, আমার হৃদয় কোমল হবে না। আমি যে করেই হোক অবনীকে খুঁজে বের করবই। যেখানে যেতে হয় হোক, সারা রাজ্য খুঁজে, পাহাড় পেরিয়ে, নদী জঙ্গল সব পেরিয়ে হলেও তাকে আমি ফিরিয়ে আনবই। অবনীকে খুঁজে পেতে আমি বনে ঘুরবো, গ্রামে ঘুরবো, যদি দরকার হয় তবে দরিদ্রের কুটিরেও ঘুমাবো। আপনি একজন রাজকুমার, আপনি কি জানেন গ্রামে গঞ্জে কি বিপদ হতে পারে? ডাকাত, ছদ্মবেশী শত্রু, বিশ্বাসঘাতকতা, কোনো কিছুরই অভাব নেই সেখানে। আমি সব জানি হরিপদ, কিন্তু অবনীর জন্য আমার জীবন দিতেও আমি প্রস্তুত। রাজকুমার অর্জুন, রাজমন্দিরের ঘন্টার শব্দ মানে রাজ্যের সবাই নতুন রাজাকে গ্রহণ করেছে। না মন্ত্রীমশাই, আমাকে যেতে হবে। আপনি ততদিন এই রাজ্যের খেয়াল রাখুন। তবে শুনুন, যদি আপনি যেতেই চান তবে আমাকে একটিবার অন্তত বিশ্বাস দিন, আমি এই রাজ্যের ভার যথাযথভাবে দেখব যতদিন আপনি না আসেন। আমি জানি আপনি পারবেন। আপনি যুদ্ধের সময়ও আমার পাশেই ছিলেন, রাজ্য চালনায়ও আপনার জ্ঞান আমার চেয়ে প্রবল। আমি আর রাজসভা একসাথেই সিদ্ধান্ত নেব, এবং আপনি যতদিন না ফেরেন আমরা এই রাজ্য এমনই রাখব যেমনটা আপনি এখন রেখে যাচ্ছেন। এটা এমনই থাকবে যেন আপনি কখনো ছেড়েই যাননি। আমি রাজা নই মন্ত্রীমশাই, আমি এক প্রেমিক। জানি না অবনী কোথায় আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। অবনীকে যে করেই হোক এখান থেকে নিয়ে যেতে হবে। আমি যা বললাম তুমি তাই বলো, দেখো অবনী নিশ্চয়ই রাজি হবে। মা, বাবা, কি নিয়ে কথা বলছো তোমরা? তোমাদের এত চিন্তিত লাগছে কেন? কই মা অবনী, না তো, আমরা তো ঠিকই আছি। না, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আমার দেখে কিছু একটা লুকাচ্ছ। না 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 না, আমরা তোর থেকে কিচ্ছু লুকাইনি মা। মা, তুমি বলো তো কি হয়েছে? মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? তোর পিসিমা অনেক অসুস্থ, খবর এসেছে সে আর বাঁচবে না। তাকে যদি শেষবার একবার দেখতে পেতাম। ঠিক আছে মা, এতে তো চিন্তা করার কি আছে, চলো আমরাও যাই তাহলে। সত্যি বলছিস তুই মা? তুই যাবি তোর মাসিমার বাড়িতেই? কিন্তু মা, তুই তো সেখানে যেতে চাস না। সে তো অনেক দূর এক অজানা গ্রামে, যেখানকার নামও কেউ জানে না। আমি যাব বাবা, মায়ের জন্য হলেও আমি যাব। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা রওনা দিব। এই তো আমার রাজপুতের জন্য কত খাবার এনেছি। এই নে অর্জুন, তোর পছন্দের সন্দেশ আর মিষ্টি পায়েস। না কান্তামাসি, আমি এখন কিছুই খাবো না। কি? যে কিনা মিষ্টি পায়েস দেখলে ঠিক থাকতে পারে না, সে আজ বলছে আমি খাবো না? প্রহরী, তাড়াতাড়ি ঘোড়াশাল থেকে আমার ঘোড়াটা বের করো, আমি বাহিরে যাব। কি রে, এই সন্ধ্যায় তুই কোথায় যাবি? যাব, যেখানে দু চোখ যায় সেখানেই যাব। পৃথিবীর সমস্ত প্রান্তে ঘুরব। হায় হায়, এ কি কথা? কেন রে? অবনীর খোঁজে। কে বাপু এই অবনী? তা আজ পর্যন্ত জানলুম না। আমার অর্জুন বাবা তার পেছনেই পাগল হয়ে আছে। জানি না কোন মায়াবতী সে। শীঘ্রই তাকে তোমার বৌমা করব গো কান্তামাসি। রাজকুমার অর্জুন, আপনার ঘোড়া তৈরি আছে, চলুন এবার আমরা রওনা দিই। আমরা নয় হরিপদ, আমি। আপনি একা যাবেন? হ্যাঁ, আমাকে কেউ চিনবে না এমন বেশেই যাব।
একজন সাধারণ মানুষ হিসেবে। তোর যদি কিছু হয়ে যায় তখন আমরা কিভাবে জানবো? জি রাজকুমার, আপনি কি অন্তত একটা চিহ্ন রেখে যাবেন যেন আমরা আপনার অবস্থান জানতে পারি? আমি কি এতই বোকা? তোমরা কি আমাকে বোকা ভেবেছ? আমি নিশ্চয়ই আমার সুরক্ষা নিয়েই যাব। কি সেটা? একটা সাদা রুমাল, যেখানে আমি থাকব তার আশেপাশে আমি সেটা বেঁধে যাব। যদি কেউ আসে আমার পেছনে, তবে বুঝতে পারবে আমি কোন পথেই এগোচ্ছি। সাবধানে যাস বাবা। ঠিক আছে, তবে এখন আমি আসি। এই জায়গাটা কোথায় মা? আমরা এখানে কেন এলাম? তুমি না বললে আমরা মাসিমার বাড়িতে যাব? এই রাস্তা তো অন্যদিকে যাবে। এই জায়গার নাম রত্নপুর মা। তোর মাসিমারা এখন এখানেই থাকতে শুরু করেছে। দেখ মা, জায়গাটা কত সুন্দর, তাই না? আমার মনে হচ্ছে এখন এখানেই একটা ঘর তুলে নতুন জীবন শুরু করি। না বাবা, এসব কি বলছো? আমাদের বাড়ি, আমাদের প্রতিবেশী, আমাদের রাজ্য সবকিছু ছেড়ে কিভাবে আসবো? আমরা পুরনো জায়গা থেকে হঠাৎ করে চলে আসবো কেন? আমরা কাউকে চিনিও না এখানে। আমার তো এই জায়গাটা খুব পছন্দ হলো, তাই বললাম। আর ওই জঙ্গলে এখন গাছও কমে গিয়েছে, কাঠ কাটতে গেলেও আর পাওয়া যায় না। যাই হোক, এসব নিয়ে এখন আর তুই ভাবিস না। নতুন জায়গা মানেই নতুন লোকজন, নতুন পরিবেশ। এগুলো এখন মন ভরে দেখি। হ্যাঁ মা, দেখ কত সুন্দর রাস্তা। আর ওই তো দূরে মানুষজন দেখা যাচ্ছে। মা, বাবা, দেখো কত সুন্দর পুকুর। দেখে মনে হচ্ছে আমি আগেও এই পুকুর কোথাও দেখেছি, কিন্তু কোথায় কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। ও কিছু না মা, চল এখান থেকে। তোর মাসিমাদের বাড়ি আর কিছুটা দূরেই। তুমি কি নিশ্চিত ওর সব স্মৃতি মুছে গেছে? কখনো কখনো ওর চোখে কিছু কিছু চিন্তার ছায়া দেখি, যেন কিছু মনে পড়েছে হয়তো ওর। হ্যাঁ গো চম্পা, আমিও জানি। মাঝে মাঝে আমি নিজেও খুব ভয় পাই, কিন্তু তাকশিকা বলেছে ও নতুন জায়গায় মন আর সময় দিলে ধীরে ধীরে সব ভুলে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, ও যেন কারো মুখেই কিছু শুনে না ফেলে। ঈশিতার নামও না, রাজ্যপাটের কথাও না, একদম কিছুই না। বুঝেছো? হ্যাঁ, এই জন্যই তো মাসিমার বাড়ির কথা বলে ওকে এখানে নিয়ে এলাম। কিন্তু আমি ভাবছি রাজকুমার আদিত্যের কথা। যদি সে অবনীর খুঁজে খুঁজে এখানে চলে আসে। সে আসলেও আমাদের খুঁজে পাবে না, আর পেলেও তাকে আমার অবনীর সামনে আসতে দেব না। আর যদি সে আসেও, তবুও নতুন পরিচয় নিয়ে আসতে হবে। কি গো মা, তোমরা পিছনে পড়ে থাকলে কেন? এই তো আসছি। ও দাদা, এটা কি রত্নপুর? হ্যাঁ দাদা, ওই কোথায় যাবেন আপনারা? এই গ্রামে নতুন এসেছেন বুঝি? হ্যাঁ, আমি রমেশ, আমার স্ত্রী চম্পা আর আমাদের মেয়ে অবনী, আমরা রত্নপুরে এসেছি। তা দাদা, এই কারো বাড়ি খুঁজছেন নাকি?
না, ঠিকানা খুঁজছি না। এখানে থাকার জন্য কি বাড়ি আছে দাদা? এখানে অনেক খালি বাড়ি আছে, ওদিকে নদীর পাশে। চাইলে দেখিয়ে দিতে পারি। এখানে সবাই খুব শান্তিতে থাকে, কাজ পেতে অসুবিধে হবে না। বাবা, আমরা তো মাসিমার বাড়িতে যাব, তো তুমি নতুন বাড়ি কেন খুঁজছো? মা অবনী, তোর মাসিমা খুব বেশি অসুস্থ হওয়ায় এখন দূর দেশে গিয়েছে। ওরা ফিরতে কদিন দেরি হবে, তাই এই কদিন এখানেই থাকি আপাতত। চলুন দাদা, যদি বাড়ি চান তবে খাসা একখানা বাড়ি দেখাতে পারি। হায় বিধাতা, আজ আমার একই হয়ে গেল। আমার নিজের মানুষরাই আমাকে এমন ধোঁকা দিল। হে, আমিও তো আমার নিজের বোনকে ধোঁকা দিয়েছিলাম, তাই তো আমারও এমন হলো। কেন আমি আমার বোন অবনীকে এমন ধোঁকা দিলাম? তুমি কোথায় গেলে অবনী? একটু কিছু বলেও গেলে না। কি এমন ভুল করেছিলাম আমি? সবই তো ঠিক ছিল আমাদের। জানি না তোমার কি হয়ে গেল। তুমি কি কোনো বিপদে পড়েছো, নাকি তোমার মনেই নেই আমার কথা, নাকি অন্য কেউ তোমার পাশে দাঁড়িয়েছে আমার জায়গায়? না 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 না, এটা হতে পারে না। তুমি এমন করে হারিয়ে যাবে না, আমি জানি। আমার তোমাকেই খুঁজে পেতে হবে, যে করেই হোক। হয়তো তুমি বিপদে পড়েছো, আমি তো তোমার পাশেই ছিলাম সব বিপদে, মনে নেই? আমি তো তোমার পাশে ছিলাম সব বিপদে, মনে নেই? এখনো থাকবো। আমি বরং এখনই বের হই, অবনীর বাবা মায়ের সাথে কথা বলি। তারাও তো দুশ্চিন্তায় আছে। না, আমি চুপ করে বসে থাকবো না। এই অস্থিরতা আমাকে শেষ করে দিচ্ছে। এই যে দাদা, এইটা হইল আমাদের নিতাই মাস্টারের বাড়ি, কিন্তু তার কেউ নেই। অনেক বছর হইল সে মারা গেছে। এখানে কেউই থাকে না। কিন্তু এত বড় বাড়ি নেওয়ার টাকা তো আমাদের নেই দাদা। আরে দাদা, কি যে বলেন! এই বাড়িতে থাকতে হলে টাকা দিতে হবে না তো। আপনি শুধু থাকবেন আর সাধ্য মতো খেয়াল রাখবেন, তাতেই হবে। নিতাই মাস্টারের অনেক বড় বড় ছাত্র আছে, তারা সব খরচ দেয়। শুধু আমাদের বলে এই বাড়িটার খেয়াল রাখতে। ঠিক আছে দাদা, তাহলে আপনি আর কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমি তাহলে আসি। আপনি কোনো চিন্তা করবেন না, এই বাড়ির খেয়াল আমি অনেক ভালোভাবে রাখবো। ঠিক আছে মা, ভালো থেকো, আবার দেখা হবে। রাজ্যের দায়িত্ব হোক বা রাজ্যদ্রোহ, এখন আমার রাজা হওয়া না হওয়া কোনো গুরুত্বই রাখে না। আমি শুধু অবনীকে চাই, ওকে একবার দেখতে চাই। ও কেমন আছে তা জানতে চাই, শুধু একটা বার। আমি মা বাবাকে না বলেই কাল সকালে প্রাসাদ ত্যাগ করব। কাউকে কিছুই বলবো না। তবুও যদি বাবার আদেশে কেউ আটকে দেয়, তবে তাকে তলোয়ারের ভাষা বুঝিয়ে দেব। তুমি এখনো জেগে আছো বাবা আদিত্য? রাত অনেক হয়েছে তো, পরিবেশও কত ঠান্ডা মনে হচ্ছে। রাতেই বৃষ্টি নামবে। হ্যাঁ মা, ঘুম আসছে না। পরিবেশের এই নিস্তব্ধতা যেন আরো বেশি কষ্ট দিচ্ছে। অবনীকে নিয়ে বেশি ভাবছো তুমি। ওকে নিয়ে তো চিন্তা করো না। তুমি তো সাধ্যমতো চেষ্টা করছো ওকে খুঁজে বের করার। কি ব্যাপার, মা ছেলে এত রাতে কি নিয়ে কথা হচ্ছে? অবনীর জন্য আদিত্য ভীষণ চিন্তা করছে। ওই সাধারণ মেয়েটাকে নিয়ে এখন ভাবার সময় নয়, কিন্তু এখন ভাবার সময় রাজ্য নিয়ে, ব্যক্তিগত আবেগ নিয়ে নয়। ও একজন সাধারণ মেয়ে, ঠিক আছে, কিন্তু ওর মনটা কি তুমি দেখোনি? কতবার সে আমাদের সাহায্য করেছে, আমাদের পাশে থেকেছে। আর রাজ্য তার নেই,
এই জন্যই কি তুমি এমন করছো? যখন রাজ্য অবনীর ছিল তখন তো তুমি অবনীর প্রশংসা করতে। তুমি চুপ থাকো রানী। আবেগ দিয়ে রাজ্য চলে না। আদিত্য ভবিষ্যতের রাজা, তাকে এখনই প্রস্তুত হতে হবে। কিন্তু বাবা, আমি এখনো ওকে খুঁজে পাইনি। আমি জানি না ও কোথায়, এমনকি ও নিরাপদ আছে কিনা তাও জানি না। তাই বলে তুমি রাজ্য ফেলে পাগলের মতো ঘুরবে? আমার প্রজারা আজ নিশ্চিন্ত যে তারা জানে আমার উত্তরাধিকারী আছে, কিন্তু তারা যদি জানে সেই উত্তরাধিকারী এখন ভালোবাসার নামে দুর্বল হয়ে পড়েছে, তবে আমার কি সম্মান থাকবে এই রাজ্যে? দুর্বল না, মানুষ হয়েছে ও। যে রাজা ভালোবাসতে জানে সেই রাজা প্রজার কষ্টও বুঝে। জানি না কেন এই বকুল গাছটাকে দেখে আমার এখানে থাকতে ইচ্ছে হলো। এই বকুল গাছের সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আরে মা অবনী, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। আমি জানি বাবা, আমার ওপর অনেক দায়িত্ব আছে, কিন্তু আমার হৃদয়টা তো আর আমার আদেশে চলে না। ও ওর মতোই চলে। আর অবনী শুধু একটা মেয়ে না, ও আমার জীবনের ধনী, আমার প্রাণ। ওর কথা ভেবে তুমি এই রাজ্যকে ঝুঁকিতে ফেলবে? যে মেয়ের পরিচয়ও স্পষ্ট না, যাকে একদিন হঠাৎ পাওয়া গেল, আরেকদিন হঠাৎ হারিয়ে গেল, তাকে খুঁজে পেতে গিয়ে নিজের ভবিষ্যৎ ধ্বংস করবে তুমি? নিজেকে ধ্বংস নয় বাবা, অবনীর ভালোবাসার শক্তিতে নিজেকে গড়ে তুলব। ভালোবাসা যদি এতই শক্তি দিত, তাহলে এতদিনে ওর খোঁজ পেয়ে যেতে। তুমি চাইলে কালই সিংহাসনে বসতে পারো আদিত্য। আমি এখনই রাজা হতে পারবো না, যতদিন না ওকে খুঁজে পাচ্ছি। আমার হৃদয় রাজ্য শাসনের জন্য প্রস্তুত নয়। রাজকুমার আদিত্য, মাফ করবেন, গুরুতর সংবাদ আছে। সংবাদ? বন্ধুরা, সেনাপতি অর্ঘবান কি সংবাদ নিয়ে এসেছে? সে কি অবনীর খোঁজ পেয়েছে? তবে কি এবার রাজকুমার আদিত্য অবনীকে খুঁজে পাবে, নাকি নতুন কোনো দুঃসংবাদ? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।